আধা ঘন্টার উপর হয়ে গেছে তোর বাসার সামনে বয়ে রয়েছি তাড়াতাড়ি যাই ব্যাগ রেখে আয়। বন্ধু 5টা মিনিট আর কষ্ট করে বো, আমি নামাজটা পড়ে লই। আরে বাবারে নামাজ হয়ে গেছিস গা, তাড়াতাড়ি ব্যাগটা রেখে আয়। এক ওয়াক্ত নামাজ না পড়লে কিচ্ছুই তো না। এটা আবার তুই কেমন ধরনের কথা কস যে 1 ওয়াক্ত নামাজ না পড়লে কিছু হইতো না? আর আল্লাহ তো চাইলে 2 ওয়াক্ত নামাজও দিতে পারতো। 5 ওয়াক্ত নামাজ যেহেতু দিছে নিশ্চয়ই এনে কোনো কারণ আছে। কারণ আছে? তাহলে তুই শোনা যে তো তুই এত জ্ঞানী। তোর হাতে আঙ্গুল কয়টা? 5টা। এই 5টা আঙ্গুলেতে যদি 3টা আঙ্গুল না থাকতো তুই কি 2টা আঙ্গুল দিয়া এই 5টা আঙ্গুলের কাজগুলো করতে পারতি? আরে এটা আবার তুই কেমন ধরনের কথা কস? 5 আঙ্গুল দিয়ে তো আমি কোনো জিনিস ধরতে গেলে খুব শক্ত করে ধরতাম, কিন্তু 2 আঙ্গুল দিয়ে তো এই শক্তিটা পাইতাম না। ঠিক তেমনই 5 ওয়াক্ত নামাজ ইমানকে শক্ত করে ধরে রাখে। 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য অনেক উপকারী। ফজরের নামাজ পড়লে চেহারার মধ্যে একটা নূর আয়, জোহরের নামাজ পড়লে রিজিক বাড়ে, আসরের নামাজ পড়লে শরীর মজবুত হয়, মাগরিবের নামাজ পড়লে তোর সন্তানেরা তোর কথা শুনবো, এশারের নামাজ পড়ে ঘুমাইলে তুই শান্তিতে ঘুমাইতে পারবি, সারা রাত তোরে ফেরেশতারা পাহারা দিব। নামাজ হচ্ছে জান্নাতের চাবিকাঠি। এখন তোরাই চিন্তা করে দেখ 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য কত গুরুত্বপূর্ণ।